শহরের ভেলানগরের ঢাকা সিলেট মহাসড়কের পাশেই নরসিংদী জেলা কারাগারটি অবস্থিত। কোটা সংস্কারের দাবিতে ভেলানগর ও জেলখানা মোড়ে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ সমাবেশ করছিলেন। 19 জুলাই হঠাৎ সেখানে কয়েক হাজার মানুষ বিক্ষোভ শুরু করে। তবে সেদিন সাধারণ শিক্ষার্থীদের খুব একটা দেখা যায়নি বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। বিকেল 4:30টার দিকে হঠাৎ করেই হাজারো জনতা কারাগারের দিকে এগুতে থাকে। হামলাকারীরা প্রথমে সেখানে ইটপাটকেল, পেট্রোল বোমা নিক্ষেপ করে, সেই সঙ্গে কারা ফটকে ভাঙচুর চালায়। ঘটনার বর্ণনা দিয়ে একাধিক কারারক্ষী জানান, বিকেল 4:15টার দিকে হামলাকারীরা ইটপাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভিতরে ঢোকে। এ সময় পেট্রোল বোমা ছোড়া হয়। এতে কারাগারের ভিতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও শাবল কুড়াল ছিল। গেটের সামনে এসে শুরু করে এবং আমাদের গুদাম, ব্যারাক, গাড়ি সব জায়গায় আগুন ধরায়, হাজার হাজার দুষ্কৃতিকারীরা। এ সময় হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা, তবে সব চেষ্টা ব্যর্থ হয়। এই অবস্থায় ভিতরে থাকা কারারক্ষীরা নিজেদের রক্ষায় নিরাপদ অবস্থানে চলে যান। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেয়। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। এ সময় চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এই সুযোগে একে একে 826 বন্দী পালিয়ে যান। বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা বাধা দেওয়া যেতে পারি না। তারপর তারা এই হ্যামার, হাতুড়ি, এই দেশি অস্ত্র ওইগুলো নিয়ে তারা শুরু করে। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে 85টি অস্ত্র ও 8150টি গুলি লুট করা হয়। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীরা শাবল, কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কারা ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। মূল সেলের প্রবেশ মুখে আগুন ধরিয়ে দিয়ে তালা ভেঙে বন্দীদের মুক্ত করে দেয় হামলাকারীরা। বাইরে আতঙ্ক দেখতেছি, মারামারি হইতেছে, গেঞ্জাম হইতেছে, ইট পাটকেল মারতেছে। গোলাগুলি ছিল, ইডাল ছিল, ডিল ছিল, ওপরে অনেক মানুষ এটার ভিতরে ঢুকছে, ভাঙ্গা গেট ভাঙ্গা। কারারক্ষীরা জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে কয়েদিরা পালিয়ে যায়। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের 9 সদস্য ছিল, যাদের মধ্যে 2 জন নারী। কোনো সাধারণ কয়েদি পালিয়ে যেতে না চাইলেও তাদের মারধর করে জেল থেকে বের করে দেওয়া হয়। গত 140 বছরের ইতিহাসে কারা অভ্যন্তরে বন্দীদের বিদ্রোহের ইতিহাস থাকলেও বাইরে থেকে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। তাদের হামলায় 75 কারারক্ষীর মধ্যে 20 জন আহত হয়। এদিকে কারাগারে হামলা ও বন্দীদের পালানোর ঘটনায় জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।